এই স্লোগানের ভিতরে পরকালের উত্তর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি ফেরেশতা জিজ্ঞেস করে মার রব্বুকা, কি বলবেন? আল্লাহু আকবার। উত্তর আছে তো? কথা কন না কেন? যদি জিজ্ঞেস করে তোমার নবীকে, আমার নেতা, তোমার নেতা, উত্তর আছে না নাই? তোমার দল কি ইসলাম ছাড়া অন্য কিছু? খালাস। আর ওদের স্লোগানে কি আছে? জালো জালো। দুনিয়াতেও জ্বালাইছ, থিয়ানিও। ফেরেশতারা কেবল লাথি মারি জাহান্নামে ঢুকা। কিসের জালো জালো? কিসের জয়? জয় ছিল মুশরিকদের স্লোগান। মক্কার কাফেররা 1400 বছর আগে জয় বলতো। উলু হুবল, উলু উজ্জা। উলু মানে জয়, উলু মানে কি? এটা ওদের ধর্মীয় শব্দ। যেমন আমাদের ধর্মীয় শব্দ আল্লাহু আকবার। মসজিদে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার, শিশু জন্মে আল্লাহু আকবার, ঈদে আল্লাহু আকবার। ঠিক না ঠিক? রমজান শুরু হবে, আমরা কি বলি? আল্লাহু আকবার। চাঁদ দেখবো, কি বলি? আল্লাহু আকবার। বলে রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন, আল্লাহু আকবার। বলে রে মুমিন, আয় কোরআনের কথা বলি, আয় নবীজির পথে চলি, কোরআনের কথা বলি। চললে এ পথে জানি আসবে সুদিন, চললে এ পথে জানি যাবে দুর্দিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনাদের কোনো এনার্জি নাই দেখতেছি। জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে নি? আরে নিজেই তো কনে ওরিসে হুদা হুদা স্যার কইছেন নি? সার তো কইবে আঙ্গ সার বেকের। আবার আল্লাহু আকবার। এটা কপালের ব্যাপার, বারবার আল্লাহকে ডাকা। ঠিক না ঠিক? একবার ডাকবেন 70 বার আল্লাহ জবাব দেয়। আল্লাহু আকবার। ডাকবো কাকে? ডাকার আর কেউ আছে? আর কেউ নাই, একজনই। তিনি কে? সে আল্লাহ বলছেন ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজ। মনটাকে সংকীর্ণ করো না। এত সংকীর্ণ আল্লামা সাইদির নামটা আলেমের লিস্টে আনতে বাদে। এরকম চুনুপুটি আলেম আমাদের দেশে আছে না নাই? এমন একজন মানুষের জন্য দোয়া করে না, এরকম বেয়াদব আছে না নাই? আমরা চাই ঐক্য, আর তারা ঐক্য চায় না। তলে তলে এখনো ওদিকে টানতেছে। লিস্ট আছে আমাদের কাছে, কারা গিয়েছো, ওদের পা ধরেছো কারা, লিস্ট আছে আমাদের কাছে। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য এক করে দেন। অন্তর প্রশস্ত করার জন্য নবীরা দোয়া করেছেন, আর বিশ্ব নবীর অন্তর এমনি প্রশস্ত করে দিয়েছেন কে? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা যিদরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। লা ইলাহা ইল্লাল্লাহু। যত মুশকিল তত আসান করে দেন কে? 6 মাস আগেও আমরা চিন্তা করি নাই বাংলাদেশে এরকম খোলামেলা কোরআন চলবে। ঠিক না ঠিক? এই ময়দানকে সুন্দর করে দিয়েছেন কে? কত রকমের ধমক। হুজুর আপনি কোথায়? আমি তো আমার বাসায়। তুমি কে? আমার সাথে আপনি দেখা করেন। দেখা না করলে অ্যারেস্ট হয়ে যাবে। এরকম ঘটনা ঘটেছে কিনা? কালকে যে মাহফিলটা করেছি আমি সাতক্ষীরায়, সেই মাহফিল হলো শ্যামনগর। মোদি কুত্তা এসে সেখানে গিয়েছে শ্যামনগর। শ্যামনগরে নাকি তাদের এক দেবতা আছে, সেখানে দেবতাকে অন্ন দিতে গিয়েছে। অনেক বড় স্বর্ণের মুকুট একটা দিয়ে আসছে সেখানে মাহফিল। আমার 1 ঘন্টা কথা বলেছি। উপজেলা চেয়ারম্যান ছিল পাশে বাগজে, চেয়ারম্যান ছিল হিন্দু অসীম বাগসে।
স্বাস্থ্যমন্ত্রী ওই কুত্তা, পুলিশ অন্তত 50 গাড়ি পুলিশ পাঠিয়েছে মাহফিল ঘিরে ফেললো পুলিশ, সামনে কয়েক লক্ষ লোক। আমাকে কানে কানে বলল, পুলিশ মাহফিল ঘিরে ফেলেছে, এখন আপনার চলাফেরাটাই কঠিন। আমি বলছি, আমার চিন্তা আল্লাহর হাতে, তোদের হাতে না। পুলিশ ভালো নিয়তে আসলে চুপ করে বসে থাকো, আর যদি কিছু করতে আসো মানুষটি লেলায় দেবো, কুত্তার মতো পিটাবো। এখন এখানে যদি নোয়াখালীর সব পুলিশ আসে কিছু করতে পারবে? জনগণের কাছে কোনো পুলিশ খাটে না। আমি বললাম ঠিক আছে, কমিটি কি বলে? কমিটি বলছে স্যার মোনাজাত করেন। করলাম মোনাজাত, চড়লাম এক মোটরসাইকেলে, মাথায় দিলাম হেলমেট, আমি চালাচ্ছি। পুলিশ আমাকে জিজ্ঞেস করতেছে, তারেক মনোয়ার স্যার কোথায়? আইলো হিসে 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 ফানা হিসে। গিয়ে দেখে যে নাই, মিস। তারপরে আরেক হুজুরকে ধরে নিয়ে 8 ঘন্টা থানায় বসায় রাখছে, মাত্র 8 লাখ টাকা ঘুষ খাইছে। এই কুত্তা এসপিদের যেন কোথাও নিয়োগ না হয়। নোয়াখালীর এসপি যেটা ঘুষ খেত, মাহফিল করতে দিত না, ওই কুত্তার যেন কোথাও নিয়োগ না হয়। হলান লাগতো না, খাদের তন বার করি আনবো। কারণ কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে এদের পৃথিবীতে থাকার কোনো অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ বললেন, আমি তোমার সিনা প্রশস্ত করে দিয়েছি, তোমার কষ্ট আমি দূর করে দিয়েছি, তোমার জিকিরকে আমি সবচেয়ে উচ্চ করে দিয়েছি। আমার নাম যেখানে, তোমার নাম। ফাইদা ফারাগতা ফানসাব, যখনই অবসর পাও আল্লাহর দিকে মনোনিবেশ করো। ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার মূসা আলাইহিস সালামকে দেখেন, মুখে কথা বাজে। মুখে কথা কি? তোতলা মানুষের শক্তি বেশি থাকে না কম? ফেরাউনের সেনাপতি একটা এক সোয়াল মারছে, শেষ। সোয়াল মেরে আবার লাড়ি সাড়ি চায়, কিরি ইজ্ঞাতে মাতে না। মানুষে কয় ইজ্ঞা তো কত আগে চলে গেছে, তুই কি দিকিছ? কয় হাত দিয়ে নামাচ্ছি, এটা এত শক্ত হইল কেমন? ফেরাউনের কাছে নিউজ গেল, তার কোন সেনাপতিকে কে এক চড়ে মেরে ফেলছে। কয় মূসা ছাড়া আর কেউ না, কারণ ছোটকালে হেতে নদী যোগ্যা। যেখানে পাও মূসাকে হত্যা করো, রাখে আল্লাহ। ঘোষণা করেছিল বেনজিরের মতো পুলিশের কুলাঙ্গার, জামাত, শিবির, বিএমপি, যেখানে পাও ধরে আনো, ঠিক কিনা? মাটির তল থেকে উঠে নিয়ে আসো। জমিন আল্লাহর, থাকবে কারা? আল্লাহর বান্দারা, ঠিক তবে ঠিক। সেজদা যার যত বেশি, জমিন তার তত কাছে। এই জমিনে সেজদা দানকারীদের জন্য দোয়ার ব্যবস্থা আছে না নাই? কোত্থেকে ইয়েমেন থেকে আসলো শাহজালাল রহমতুল্লাহ, এখন তার নামে কি আছে? আপনাদের হযরত শাহজালাল বিমানবন্দর আসি না? এই শয়তানটা এখনকার শয়তান না। ওই যে ডালিম বলছিল না, 2টা বীজ রেখে দিলাম, আপনারা টের হাইবেন। কত বড় নোংরা! এত কিছু করার পরে কয় আই কিচ্ছি, আই কিচ্ছি। তুই কীর্তিও হাইতিন, সামনে ধরবে কে? অচেরে তোর সব মামলাগুলো কোর্টে উঠবে, রায় একটার পরে একটা আসবে, ঠিক তবে ঠিক। বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে, ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। একজনের কাছে আমরা ধন্না দেব, কোনোদিন নামাজ ছাড়বো না, তাহলে আমাদের দুশমনদেরকে সামলাইয়া দিবেন কে? কোরবানি ছাড়বো না, সামলিয়ে দিবেন কে? মূসা আলাইহিস সালামকে পাঠালেন, অনেক লম্বা হিস্টোরি।
আস্তানাতুকা লিনাফসি, হে মূসা, আই হ্যাভ চোজেন ইউ ফর মাইসেলফ। হে মূসা, আমি আল্লাহ আমার জন্য তোমাকে বাছাই করেছি। কত বড় কথা মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে। মূসা আলাইহিস সালাম চলে গেলেন মাদায়েন। বিশাল শরীরের মালিক, একটা গাছের নিচে বসা। গত রাত্রে, গত কয়েক সপ্তাহ আগেও ছিলেন প্রেসিডেন্ট ভবনে, ঠিক না বেঠিক? আজকে কোথায়? গাছের তলায় তিনি বসে আছেন। দেখেন এক ঝাঁক লোক পশুকে পানি খাওয়াচ্ছে। সূরা তোহা থেকে বলছি, দূরে দুটা ললনা সুন্দরী তন্নি তরুণী দাঁড়িয়ে আছে, তাদেরও অনেকগুলো ছাগল। তিনি বললেন, মা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। এরে তুই কোনায় যাস? কি সে তোর? তুই ইয়ানে মুতি দে। এটা আছে, হাদিসে আছে, তুই বাইসালি করিস নি। রাসূলের ওয়াজ শুনতে শুনতে মসজিদে নববীতে একজন কিচ্ছে নিচে দিয়ে হানি জড়তে আছে, তার খবর নাই, হেতে হুনতে আছে। সাহাবায়ে কেরাম কয়, কিরে হানি আইলো কোথায়? হাতটা ঘুটাই নিছে, রাসূল টের পেলেন। রাসূল বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু, বুইসতু মুআসসিরিন। সহজ করে দাও, কঠিন করে সুসংবাদ দাও, দুঃসংবাদ। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। যেমন জ্ঞানী তেমন জ্ঞানী কথা, ঠিক না? ঠিক। কিন্তু ডিসেন্ট আলোচনা। এবার আলোচনা শেষ। ওই লোকটা দোয়া করছে, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ। এ আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, যেগুলো আমারে কিলাইতে ধরছে একটার উপরে রহম করেন না। কাপড়ে কি? কাপড়ে কি? মুত। মুত মুত কিন্তু সৌদি আরবে গিয়ে করেন না। মুত মানে তুই মর। এক বুড়া তার বোলারে কইতেছে তুই মুত। পুলিশে কয় লা তামুত, তুই মুতি হেত্তি ন। মুত মানে কি? মুত মানে আরবিতে হলো তুই মরে যা। তুই কি? মরে যা। এখন এ কয় মুত, পুলিশে কয় লা তামুত। আমরা তো আরবি কইতে নিজেরা টেরও পাই না। নোয়াখালীরা তলে তলে অনেক আরবি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মূসা আলাইহিস সালামকে পাঠালেন, উনি গেলেন, ওই মেয়েদের কাছে গেলেন। বলছে, মা বিকুম ইয়া ইমরা, হে মায়েরা তোমাদের কি সমস্যা? বলছে, আবুনা শাইখুন কবির, আমাদের পিতা একজন ওল্ড পারসন, হি কুডন্ট কাম টু দ্য ওয়াটার, অল দ্য টাইম উই হ্যাভ টু ওয়েট হিয়ার টু ফিড আওয়ার অ্যানিমেলস। আমরা এখানে দাঁড়িয়ে থাকি, আমরা অবলা সরলা, আমরা ওদের সাথে পারি না। ওরা সব প্রাণীদেরকে পানি খাওয়ায় গেলে আমরা চান্স পাই। মূসা আলাইহিস সালামের খাওয়া 3 ঘন্টা আগে কোথায়? বাড়িতে। বাবা খুশি হয়ে গেছেন। বাবার নাম কি? শুআয়ব আলাইহিস। শুআয়ব আলাইহিস। এদিকে কোনারে এত তাড়াতাড়ি এটা সাজছে? আল্লাহ আল্লাহ তোরা ওলি হিসাবে কবুল করুক। হিয়ানে গেল, কানে মুই আসিল। আল্লাহ আমার ভাইটাকে আপনি মাফ করে দেন। পশ্চিম দিকে ফিরো নইতে আবার হু পশ্চিম আসেনি, হাঁচি ছাড়ি দিয়েছি। যা গর্তে পেশাব করা হারাম। এক সাহাবীকে মেরে ফেলেছে জিনে গলা টিপে, গর্তে পেশাব করার কারণে। এই জন্য রাস্তার পাশে সব বসবেন, কোনাকুনি বসবেন। এরকম কোনাকুনিতে হচ্ছিম নাই। কোনাকুনি বসে আর কি করবেন? 3 বার। কয়বার? 3 বার। কারণ জিনেরা বসে থাকে রাস্তার পাশে। গাছের ছায়ায় পেশাব করা হারাম, পানির ঘাটলায় হারাম, যেখানে মানুষের সমাগম হয় সেখানে হারাম। রাসূল বলছে, যারা এই কাজ করে তাদের উপরে লানত। কারণ পেশাবের থেকে ভাইরাস ছড়ায়, পেশাবের থেকে রোগ ছড়ায়। আর আমার হিন্দু ভাইরা পেশাব খায়। মুরারজি দেশাই নিজের মুত নিজে খাইত, ভারতের প্রধানমন্ত্রী। মানুষ জিজ্ঞেস করতো, आप क्यों आपका बोल पी लेते हैं? कहा, अरे भाई मेरा हर विटामिन यहाँ से निकल जाता है, मैं घूम लेता हूँ। হের ভিটামিন নাকি মুতের সাথে বাইরে যায়। কি নোংরা। এখন করোনার সময় ওদের ঠাকুর কয় গরুর মুত খাও। খায় নাই বোধহয়। খবরদার, হিন্দুদের জিনিস কিনতে সতর্ক। মুত ছিঁড়ায়। কি ছিঁড়ায়? মুত। সতর্ক থাকবেন।
ওদের দেবতা। আর আমাদের আমরা খাই। আমরা কি করি? হিন্দু ভাইয়েরা যখন নাপাক হয়, কি দিয়ে পাক হয় বলেন তো? আমার এক ক্লাসমেট ছিল, আমার বাসায় আসতো, আমি ওর বাসায় মাঝে মধ্যে যেতাম, এখনো আছে সে লক্ষ্মীপুরে। তো সে আমার বাসায় আসলে খাওয়া দাওয়া করতো, গরু গোস্ত খাইতো। আমি কই তো গোর দেবতা তো? কয় মা বাপের দেবতা, আমার কিছু না, আমি খামু ইচ্ছা মতো। খায়া ও যখনই ওর বাসায় গেতো দেখলাম তো ওর আম্মা ওরে এরকম স্যার আগে একটা ঘুরাইতো স্যারের দিকে। আমি কইলাম মাসি এটা ঘুরাও কেন? করে পবিত্র করি। এরপরে গোবর একটু লিয়া জিব্বা দিত, গুদি পবিত্র করে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাজাস। ঠিক তবে ঠিক। মূসা আলাইহিস সালাম 10 বছর শ্বশুর বাড়ি থাকলেন। কয় বছর? 10 বছর অথবা 8 বছর ঘর জামাই থাকলেন। ট্রেনিং নেওয়া হলো সেখানে। শ্বশুরের থেকে একটা লাঠি পেলেন। কি পেলেন? এই লাঠিটা আদম আলাইহিস সালামের মেসওয়াক। আদম দিলেন নূহকে, নূহ দিলেন ইব্রাহিম, ইব্রাহিম থেকে শুআয়ব। এই পরম্পরা আসছে। এই লাঠিটা ছিল জীবন্ত লাঠি। এই লাঠিটাকে মাটিতে কুপে দিলে 12 নলে এটা থেকে পানি বের হতো। এই লাঠি ছেড়ে দিলে বাঘকে তাড়িয়ে নিয়ে বেড়াতো। এই লাঠি সাধারণ লাঠি নয়। লাঠি নিয়ে গেলেন পাহাড়ের পাশে। হঠাৎ করে একটু ঠান্ডা অনুভূত হচ্ছে। বিবি বলছেন আমি ঠান্ডা অনুভব করছি। তিনি আগুনের জন্য পাহাড়ের দিকে গেলেন আর বললেন ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। I got the fire. Perhaps I will get by this fire, or I will get the guidance by this fire. আমি একটা আগুন পেয়েছি, এই আগুন থেকে আমি তোমার জন্য কয়লা নিয়ে আসব, অথবা এই আগুনেই আমাদেরকে হেদায়েত দিবেন কে? একটু সামনে গেলেন, ভিতর থেকে আওয়াজ আসছে ইন্নানি আনা রাব্বুক ফাখলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। ও মূসা, এটা কোনো আগুন নয়, এটা তোমার রব। আল্লাহু আকবার। জুতা খুলে ফেলো, জুতা খুলে ফেলো, তুমি এখন পবিত্র ভূমিতে এসেছো। আল্লাহ জিজ্ঞেস করলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, হোয়াট আর ইউ হোল্ডিং অন ইউর রাইট হ্যান্ড? তোমার ডান হাতে কি? তিনি বললেন হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা ওয়ানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। যেগুলো উঠে এগুলোতে ধরেন, ধরে জোর করে বসায়া দেন। আল্লামা সাইদি বলতেন আর একটা উঠবি সাথে সাথে মনোজাত করে দেব। এত বেশি পেশাবের তাড়ানো হয়নি। ও 11টার উপরে হয়ে গেছে। স্যার কয়টা পর্যন্ত থাকবেন? হ্যাঁ, এই তো স্যার বেসিক কথা বলেছেন, বেসিক স্যার। আচ্ছা বলেন, সারা রাত ওয়াজ শুনলাম, যদি ফজর না পড়ি ফিডা মাফ হইব? ফিডা মাফ হইব? আমি আর 15 মিনিট চালাবো, ঠিক আছে? আপনারা মনোযোগী হন। মূসা আলাইহিস সালাম লাঠি মুজিজা পেলেন, লাঠি ছেড়ে দিলেন। কি হলো? প্রথম হলো হানো খাপ। প্রথম কি হাপ? হাইয়াতুন মানে কি হাপ? হানো খাপ। আমাদের নোয়াখালী ভাষায় কি কয়? হানো খাপ। কি আরে যখনই আমনে উঠছে মূসা কিচ্ছে, আরে বয়ফানো দৌড় দিছে। আল্লাহ কয় কোনায় যাস? কয় সারলাম। কি হইল কি? কয় আবার দর। তাগুত দেখতে এরকম মোটা মনে হয়, হাসিনারে দেখতে এরকম মোটা মনে হয়েছে, আমাদের পোলাপান গর্দান টিপে ধরেছে, ভারতে পালাইছে। ঠিক তো না? ঠিক। যত গর্জে তত বর্ষে না। অন কয় ফ্যাঁস করি ঢুকমু, আমরা বলেছি ফোঁস করি বাঙ্গিয়ালামু। সারা দেশ আপনার হাতে কোনো কসুও করতে পারেন নাই। আল্লাহ যার পক্ষে তার পক্ষে, কেউ না আসলেও তার বিজয় হবে। এই জনগণের পক্ষে কে ছিলেন? কে ছিলেন? পুলিশকে বলেছে গুলি কর, আইজি বলেছে আমার কাছে এত গুলি নাই, একটারে গুলি করি 10 জন বুক খুলে দেয়।
ওয়াকারের মাথায় পিস্তল ধরেছে ভারতের গোয়েন্দা বাহিনীর লোকেরা। হাসিনার বডিগার্ড থাকতো 40 জন। এই সংখ্যাটা নিয়েছে হাদিস থেকে। রাসূল বলছেন সফর করবা 4 জন, 40 জন, 400 অথবা 4000। শূন্যরা এটাই ফলো করে। 4, যে একা সফর করে ও শয়তান, যে 2 জন সফর করে সেও শয়তান, 3 জন সফর করে মুমিন, 4 জন সফর করে আফদল। তার ব্রেনে বন্দুক ধরেছে, পিস্তল। ওয়াকারকে বলছে হাসিনা তুই তাই করে। একটা মানুষকে সম্মান দিবেন, যেমন নিজাম ভাই এখানে আছেন, হয়তো বয়সে আমার কম, কিন্তু একটা চেয়ারে যখন বসবেন তাকে সম্মান দিয়ে কথা বলা উচিত। তার চেয়ারটাকে, একজন ওসি হতে পারে আমার বয়সে অনেক জুনিয়র, কিন্তু ওই চেয়ারটার দাম আছে না নাই? আচ্ছা, ডেকোরামও জানে না। ডেকোরাম শিখতে হবে কোরআনের কাছে। আল্লামা সাইদির ব্যাপারে ডিসি একজন বলে কাঁদছিলেন, বলছে আমার জীবনে এত ভদ্র মানুষ আমি দেখি নেই। উনি 2 বার এমপি ছিলেন। ওনার এলাকায় কোনো লোক যখন ডিসির কাছে সুপারিশের জন্য যেত, উনি আমাকে চিরকুট লিখতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় ডিসি মহোদয়, পত্রবাহক একটা কাজের জন্য আপনার কাছে যাচ্ছে, যদি কাজটি বিধিসম্মত উপায়ে উপযুক্ত হয় আপনি সাহায্য করবেন। বিনীত সাইদি। কি আরে আমি এখনো রয়ে গেছি, ঠিক আছে তোমাকে পৌঁছিয়ে দেব। আমার ভাতিজা কত ভদ্র। নবীরা কি ছিলেন? ভদ্র, অসম্ভব ভদ্র, অসম্ভব জেন্টেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তোমার ডান হাতে কি? ছাড়ো। হয়ে গেল লাঠি। লাঠিটাকে 3টা ভাবে আল্লাহ ডিফাইন করলেন। প্রথম বললেন হাইয়াতুন তাসআ, দ্বিতীয় বললেন জান্নুন মুস্তাকবির, তৃতীয় বললেন সুবহানুম মুবিন। 3টাই এই লাঠির জন্য। প্রথম বললেন এটা পানখাপ, এরপরে বললেন প্যান্থার। এত লম্বা, মাথা দেখা যায়, লেজ দেখা যায় না। জান্নুন মুস্তাকবির, এত বিশাল, এটার পেটে পুরা দুনিয়া ঢুকে যাবে। যখন হা করেছে, ফেরাউন কয় এখনই কালেমা পড়ছি, এটা বন্ধ কর। এখনই কালেমা পড়ছি। এক হায়ের ভিতরে ফেরাউনের 40 অথবা 60,000 জাদুঘরের সব কিছু ঢুকে যায়। সেই মূসা আবার যখন লাঠিতে হাত দিলেন, কি হলো? লাঠি চলে গেল ফেরাউনের কাছে। আল্লাহকে বললেন, আল্লাহ আখি আফসাহ লিসানি, আমার ভাই আমার চেয়ে বিশুদ্ধ ভাষী, আমার ভাইকে আমার সাথে নবী বানায়া দেন। তিনি দোয়া করলেন রব্বি শিরহ লি, পড়েন রব্বি শিরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি ওয়া আশরিকুহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। হে আল্লাহ, আমার সিনা প্রশস্ত করে দেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি, আমার কাজটা সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার কণ্ঠের আড়ষ্টতা দূর করে দেন। মানুষ যেন আমার কথা বোঝে সেই ব্যবস্থা করে দেন। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার থেকে আমার ভাইকে আপনি মন্ত্রী বানায় দেন, আমার জায়গায় বানায় দেন। আমার ভাইকে আমার সাথে আপনি শরীক করে দেন। কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, যাতে 2 ভাই মিলে জিকির বেশি করতে পারি। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, সব কিছু শোনার মালিককে। আল্লাহ তার দোয়া কবুল করেন। এই যে দোয়া, এত মারাত্মক দোয়া, এত বিশাল দোয়া। জাকির নায়কের নাম শুনছেন না? আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, ভাই জাকির হাউ আর ইউ, ভাই এই হলো জাকির নায়ক। এখনো ভাই জাকির হাউ ইজ ইউর এভরিথিং, ওকে। কিন্তু যখন আলোচনায় দাঁড়ায়, প্রথমেই পড়ে রব্বে ইশরাহ লি ওয়া ইয়াসসির লি, তার কণ্ঠের আড়ষ্টতা দূর করে দেন কে? দুনিয়ার ভিতরে দায়ীদের কাতারে কয় নাম্বার? কয় নাম্বার? অথচ মুক্কি মুক্কি তোতলা, মুক্কি তোতলা। এই আয়াতের ফজিলত আবার সূরা জুমারে আল্লাহ বলছেন,
আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ যার অন্তরকে প্রশস্ত করে দেন, আল্লাহ নূর দিয়ে দেন। রাসূল বলছেন নূর হলো তিনটা: আখিরাতের প্রতি ভালোবাসা, ইবাদতের প্রতি মনোযোগ, দুনিয়ার প্রতি অনীহা। দুনিয়ার প্রতি কি অনীহা, আখিরাতের প্রতি ভালোবাসা। ছাড়বো দেশের মায়া কিসের, চলে যাব কোথায়? একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে। থাকবে না যেখানে স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। কোথায় যাবেন? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। তাহলে জিনিস নিয়ে যাব, মনটাকে বড় করব, সবাইকে অন্তরে স্থান দিব। আমাদের যেই ভাইয়েরা মসজিদে যায় তারা আমার ভাই, তারা আমার কি একটু কেরাত ভুল আছে, একটু আমলে একটু ত্রুটি আছে, তাকে সংশোধন করে দেব, তাকে মসজিদ থেকে বের করব না। আমার ভাই, আমার হিন্দু ভাই, আমার সাথে কালেমা অনেকে পড়ে, ঠিক না ঠিক? বিপদ হলে হিন্দুরা কি পড়ে জোরে বলেন? বাংলাদেশে এমন কোন হিন্দু নাই যে কালেমা জানে। কি চান? কি চান? রাসূল বলছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা আশহাদ আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাকে বলেছেন খুন করার জন্য, হত্যা করার জন্য, যতক্ষণ সাক্ষী দিবে না লা ইলাহা মুহাম্মাদুর। স্বাধীনতার সময় পাকিস্তানের বাহিনীরা মানুষকে এসে কি জিজ্ঞেস করতো? কে তুম মুসলমান হো? সাত তো ভালো জানেন। মানুষ বলতো হ্যাঁ মুসলমান হায়। তো মুসলমান হায় তো কালেমা পড়ো। মানুষে পড়তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। আর মেরা করতে ये तो मुसीबत का কালেমা হায়। কয় আমরাও তো মুসিবতে উঠছি, নইলে কি আর এটা হরিনি? বাংলাদেশের কোন হিন্দু এটা জানে না? তাহলে কিভাবে এদের উপর আপনি ছুরি চালাবেন? জনগণকে মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? কারো বাড়ি ভাঙবেন না। 32 নম্বর ভাঙছে, আমি ক্ষিপ্ত। ওটাকে মসজিদ বানায় দিতা, ওটাকে এতিমখানার পোলাপানের থাকার জায়গা করে দিতা। রাসূল বলছেন 3টা কাজ কখনো করবা না। কয়টা? কোন সম্পদ নষ্ট করবা না। আপনি স্মাগলিংয়ের 1000 কোটি টাকা পেয়েছেন, গরিবকে বন্টন করে দেন, গরিবের লাভ হবে। যে ঘুমনি যায় গে চশমা করি কি রে আল্লাহর ওলি রে, এতে চশমা হিন্দি ঘুম যাইতে আছে। ইয়ানি আসলে ক্লান্তি হয়ে গেছে, আমার চোখ যে ওখানে যাবে অত টের করতে পারে না। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। 3টা জিনিস নষ্ট করবেন না। প্রথম কি? সম্পদ। প্রথম সম্পদ। 2 নম্বর আমল। 2 নম্বর কি? আমল। 3 নম্বর সময়। 3 নম্বর কি? যখনই সময় পেয়েছেন কাকে ডাকেন? যে কোনো সময় আপনার মালাকান মৌত আসতে কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমাও তুমি নামাজ করে কাজা, এমন তো হতে পারে আসরে জানাজা। ঠিক না ঠিক? আজকে ওয়াদা করবো আর কখনো নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। একটা সহজ কথা আমরা সহজভাবে বুঝব। জমিন কার? আমি কার? শ্বাস প্রশ্বাস বাতাস নিচ্ছি কার? তো হুকুম মানব কার? দল করব কার? কেমনে আপনারা আমাদের ভাইয়ারা চিন্তা করে যে আমি জমিনে থাকবো, জমিনে সব কিছু করবো, কিন্তু আল্লাহর কথা শুনবো না? হাউ কি তো কত জঘন্য হতে পারে একজন লোক। আল্লাহ সূরা রহমানে ডেকে বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও জিনার মানুষ, তোমরা যদি সামর্থ্যবান হও আমার আকাশ সীমা জমি সীমা থেকে বেরিয়ে যাও, কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে?
লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমাকে ছেড়ে কোথায় যাবে, কোথায় যাবে আমাকে ছেড়ে? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই কোরআনটা হলো সবার জন্য স্মরণিকা। যখনই মন ভালো থাকে, যখনই মনে কষ্টে থাকে, কোরআন পড়েন, মন ভালো করে দিবেন কে? উযকুরুল্লাহ ইযা নাসিত। ভুলে আছেন অনেকক্ষণ, জিকির করেন নাই, হঠাৎ করে জিকির শুরু করেছেন, রাসূল বলছেন ওই ভুলা সময়টাও আল্লাহ জিকিরের ভিতরে দিয়ে দিবে। যুবকদের জন্য বলছে, যুবকেরা শুনো, তোমরা যৌবনে একটা আমল শুরু করেছো, বৃদ্ধ বয়সে গিয়ে আমলটা কন্টিনিউ করতে পারছো না। যেমন সাবদের এখন অনেক কিছু মন চাইলেও পারে না বয়সের কারণে, এখানে ব্যথা, হাঁটুতে ব্যথা। রাসূল বলছেন, ও মুহাম্মদ তোমার উম্মতকে বলে দাও, আল্লাহ বলছেন এই যে যৌবনের যে অভ্যাস 12 রাকাত সুন্নত পড়তে এখন 4 রাকাত পড়ে, নফল রোজা প্রতি মাসে 11টা রাখতো এখন 3টা রাখে, এরকম আছে না নাই? আল্লাহ বলছেন বলে দাও ওই যে যৌবনে অভ্যাস করেছে সেই যৌবনের ইবাদত মৃত্যু পর্যন্ত আমি আমলে লিখে দেব। গায়রে মামনুন, গায়রে মামনুন। সেই জন্য এখন থেকে অভ্যাস করব প্রতিদিন 12 রাকাত সুন্নত। কয় রাকাত? জোহরে 6, ফজরে 2, মাগরিবে 2, এশাতে 2। আর রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল পড়তেন মান সাল্লাল আরবা কাবলাল আসর লাইউল জান্নাত। আসরের আগে যারা 4 রাকাত সুন্নত পড়বে কখনো তাকে জাহান্নাম স্পর্শ করবে না। নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। রাসূল দৈনিক কত রাকাত নামাজ পড়তেন বলেন তো? শুধু নফল পড়তেন 51 রাকাত। কয় রাকাত? 51 রাকাত। হিসাব নেবেন, হিসাব ধরেন। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। বিতর পড়তেন 3 রাকাত নরমালি। কয় রাকাত? কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাতও পড়তেন। কত হলো? 11 রাকাত। সুন্নত পড়তেন 16 রাকাত। কত হলো? জোরে বলেন। এশাকের নামাজ 4 রাকাত, সালাতুল আওয়াবিন 4 রাকাত, সালাতুল দুহা 4 রাকাত, সালাতুল হাজত 4 রাকাত, সালাতুল ইস্তেখারা 4 রাকাত, সালাতুল কুসুফ, সালাতুল ইস্তিসকা 4 রাকাত। এটা নরমাল, এটা কি? আর যখন ইস্তেসকা নামাজ পড়তেন আসমা বিনতে সিদ্দিকা, আমাদের মা, মায়েশার বড় বোন, রাসূলের কি হয়? কিয়া খেটস কিয়া ও খেটস হলায় না, বুঝে যাটস। তুই বিয়ে করছ কবে? করে ভালো ছেলে, থাক, জানা থাকা ভালো। রাসূলের ব্যাপারে তিনি বলছেন, আমি এসে দেখলাম রাসূল সূর্যগ্রহণের নামাজে দাঁড়িয়েছেন। এত লম্বা নামাজ আমার জীবনে দেখিনি। আমি নামাজ পড়তে পড়তে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। লোকেরা আমার মুখে পানি ছিটালো, আবার উঠলাম। আমি তাকালাম, রাসূল নামাজে দাঁড়ালেন। আমি আয়েশার ঘরে, রাসূল মসজিদে। রাসূল নামাজের ভিতরে এরকম এরকম করছেন। নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে এরকম এরকম করছিলেন কেন? রাসূল বললেন, নামাজের ভিতরে আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছে। আমি দেখি জান্নাতের গাছে ফলগুলো ঝরে আছে, কুতুফুহা দানিয়া, জান্নাতের আঙ্গুরগুলো দেখে আমি হাত বাড়িয়েছি। আল্লাহ বলছেন, এখন না, মৃত্যুর পরে আমি জান্নাত দিয়ে দেব। আমল আছে যেখানে বরকত আছে। যে কোনো কষ্টে পড়লে কিসে দাঁড়াবেন? কিসে? নামাজে দাঁড়াবেন না বিড়ি খাবেন? বিড়ি অজ্ঞার উপরে অজ্ঞা। কিরে খুব জ্বালা। তো আগে তো ঠোঁট জ্বলতো, অন্তত তোর ভিতর জ্বলব। সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে। সব সুগন্ধ কোত্থেকে আসে? মানুষ এমন জায়গায় খায় যেখানে শয়তানও খায় না।
বাথরুমে ঢুকি কি খায়? জোরে বলেন। এগুলোর কাছে শয়তানও যায় না, কই তুই আমার চেয়ে কমিস, আমি বাথরুমে কোনোদিন এই জিনিস খাই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। 5টা জিনিস আজকে নিয়ে যাব। কয়টা? প্রথম, অন্তরটাকে প্রশস্ত করব। ঠিক তবে ঠিক। আপনার ভাই আপনার কিছু জমি খেয়ে ফেলেছে, ছেড়ে দেন ভাইকে। 2 ভাই মামলা করেছে, 4 কাঠা জমির জন্য 10 বিঘা বেচছে। কয় বিঘা? 10 বিঘা। এখনো মামলা ছাড়ে নেই। আর উকিলরা চালাও, আসি আমরা, চালা। ওই শালাকে তো পকেট ভরে। জায়গা কয় কাঠা? 4 কাঠা। জমি বেচছে কদ্দুর? 10 বিঘা। মামলা চলতেছে। আপনি দিয়ে দেন আপনার ভাইকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বলেন, এরা কারা? বলছে, ওই পিতামাতা যে ছেলেকে বেশি দেয়, মেয়েকে দেয় না। আবার এক ছেলেকে বেশি, আরেক ছেলেকে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? হাজী সাহেব আর ছোট হলারে আল্লাহ দিলে 10 বিঘা দিছি, আর ইজ্ঞা বেয়াদব, ইজ্ঞারে 2 বিঘা দিছি, তুই জাহান্নামী। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেলেছেন? কোথায়? কূপের ভিতরে। একজনকে বঞ্চিত করেন নাই, সবাইকে ধরে রেখেছেন। শেষে সবাইকে মাফ করে দিয়েছেন কে? কিছু হলে তোরে তেজ্য, তোরে এই, তোরে এই না, এগুলো ইসলামের টার্ম না, ইসলামের টার্ম না। আপনার ছেলে আপনারই ছেলে, ওকে আদর করেন, ওতে বুকে টানেন, ওকে সময় দেন, আপনার বিবিকে সময় দেন, অ্যাপ্রিসিয়েশন দেন, আপনার ছেলেদেরকে প্রশংসা করেন। বাবা তোমার নামাজটা খুব সুন্দর, বাবা তুমি কোরআনে একটা সূরা মুখস্থ করো, তোমাকে আমি তোমার শখের জিনিস কিনে দেব। দেখেন আমাদের ছেলেরা কি করে। ঠিক না ঠিক? আপনি ওকে আদর করেন না। রাসূল কি আদর করতেন বাচ্চাদের, কি ভালোবাসতেন। আনাস বলছেন 10 বছর রাসূলের খাদেম ছিলাম, কোনোদিন বলেননি এটা করেছো কেন, করো নাই কেন। যখনই দেখতেন মুস্কি হাসি দিতেন, রাহমাতাল লিল আলামিন। মায়ের খেদমত করবেন, বাপের খেদমত করবেন, হায়াত বাড়িয়ে দিবেন কে? বুকটাকে প্রশস্ত রাখবেন, 1 নাম্বার। 2 নাম্বার, বুক প্রশস্ত রাখার জন্য আখিরাতমুখী হতে হবে। ঠিক না ঠিক? 3 নাম্বার, সবচেয়ে বেশি মজা পাবো কোন জায়গায়? নামাজে, একামতে, মানুষকে কোরআনের দিকে ডাকায়। এই যে আজকে যে মাহফিলটা তোমরা করলা, আমার সুন্দর শিশুরা, জগদীশের এলাকার যুবকেরা, এইখানে যত মানুষ এসেছেন সবার সওয়াব এই যুবকদের আমলনামায় উঠবে। আর আপনি এখান থেকে গিয়ে একটা আমল করবেন, ওই সওয়াবটা মাল্টিপ্লাই আকারে তাদের আমলনামায় যোগ হতে থাকবে। আল্লাহ এরকম মাহফিল করার তৌফিক আমাদেরকে দান করে দাও। 4 নাম্বার, কোন মুরব্বির সাথে বেয়াদবি করব। 5 নাম্বার, সব সময় মুখে থাকবে কার? জিকির। জিকির আবার নিজেরা বান্য পাওয়া যায়, জিকির বানায়, কোনো কোরআন হাদিস নাই। কি বানায়, কত বড় জানোয়ার এগুলো। দেশে যদি ইসলাম থাকতো, এই সবগুলো শয়তান থাকতো জেলখানার ভিতরে। ফাজলামির জায়গা কোরআনের মাহফিল না। ঠিক না ঠিক? নিজেরা জিকির বানায়। কিছু পীর আছে না নাই? জিকির বানিয়ে দিয়েছেন কে? আফদালু যিকরি তিলাওয়াতুল কোরআন, সুম্মা সালাত, সুম্মা লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তারপরে রাসূল জিকির শিখিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবচেয়ে ফাইনাল একটা কথা বলে দিচ্ছি। একজন সাহাবী এসে রাসূলকে বললেন, আমি দৈনিক দিনের 4 ভাগের 1 ভাগ আপনার উপর দুরূদ পড়ি। রাসূল বলছেন, পড়ো। কিছুদিন পরে এসে 2 ভাগ দুরূদ পড়ি আর 2 ভাগ অন্য জিকির করি, পড়ো। কিছুদিন পরে এসে বললেন, 3 ভাগ আপনার জিকির, আপনার দুরূদ পড়ি, 1 ভাগ অন্য কিছু করি, পড়ো। কিছুদিন পরে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এখন দিনের 24 ঘন্টায় আমি আপনার উপর দুরূদ পড়ি। রাসূল বলছেন, তাহলে শুনো,
তুমি যদি 24 ঘন্টা আমার উপর দুরূদ পড়ো, আল্লাহ নিজে তোমার সবগুলো কাজ আঞ্জাম দিয়ে দিবে। তোমার সব সময় খেয়াল রাখবেন কে? কারণ আল্লাহ একটা কাজই করেন। আল্লাহ বলেন না আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো, বরং আল্লাহ বলছেন আমি নবীর উপরে দুরূদ পাঠাই, তোমরাও তার জন্য রহমত চাও। ঠিক না ঠিক? আমি তার উপর রহম করি, তোমরাও রহমত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কমিটির ছেলেরা কোথায় কোথায় আছে? ওখানে তাই আপনারা চিনেন তো?